আমার নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম। আপনারা থাকেন আমাদের সঙ্গে, আজকে শেষ পর্যন্ত দেখেন, অনেক কিছু জানতে পারবেন। বৃক্ষ মেলা হচ্ছে ফরিদপুরে, তার পাশ দিয়ে যাচ্ছি বরের জন্য প্রেশারের ওষুধ কিনে তারপরে বাড়িতে ফিরে যাব। আর এই বৃক্ষ মেলা প্রতি বছর দেখাই, এইবার এখনও দেখানো হয় নাই, দু একদিনের মধ্যে দেখাবো আশা করি। আমাদের বাড়িতে যে লোকটা তাল দেয় সে তো বলে দিয়েছে আর তাল পাওয়া যাবে না, তো আজকে রাস্তায় তাল পেয়ে গেলাম। মেয়ের কলেজে দিয়ে এসা চা বানানো হইতেছে, চা খাবো, নাস্তা খাবো। আজকে ভাবছিলাম যে এই বছর আপনাদের তালে দেখাইলাম তাল খাওয়া, ভাবলাম যে এই তাল খাওয়া শেষ, কিন্তু না, আজকে আবার তাল নিয়ে আসছি। আমি রাস্তার থেকে তাল খুব কম কিনি, এবার কিনতে পারলাম। আর দেখেন আমার অবস্থা, চলে না ঘরে। এই দেখেন 2 কাপ নষ্ট চা, আমার মেয়ের পরীক্ষার আগে এটা মেয়ের জন্য বানাইলাম, আমি বানাইলাম, তাড়াহুড়া করে অটো চলে আসছে, এই চা আর খাওয়া হয়নি, এরমভাবে এই রাইখা চলে গেছে। চা দেখা কিছু বলো। আমার নষ্ট মনের কষ্ট, নষ্ট চা, ঠান্ডা চা, 2টা নষ্ট মানে চা পাতা নষ্ট, আর এই যে 2টা গরম গরম চা এখন খাবো। চা পাতা নষ্ট, চিনি নষ্ট, গ্যাস নষ্ট, পানি নষ্ট, পানিও নষ্ট, কিছুটা পানি নষ্ট, সব মিলে নষ্ট চা, নষ্ট মনের কষ্ট। এই যে সকাল থেকে মোবাইল গুটাইতেছে, মোবাইল গুটাইতেছে, আবার করতে কি বসবি না তুই? ছেলে পেলে। এই যে আমি রুটি নিয়ে বসছি, কারণ আজকে আমার শরীর খুবই খারাপ। পরীক্ষার দিনগুলো শরীরটা এরকম খারাপ হয় কেন? হ্যাঁ, কিছু বলতে পারো? কিসের টেনশন? পরীক্ষা তোর, আমার টেনশন কিসের? ঘুম হয় না রাত্রে, কি অবস্থা, মনে হয় কি পরীক্ষা আমারই। ওরও তো ঘুম হয় নাই কালকে। পরীক্ষার টেনশনে সকাল ঠিকই উঠে যায় 5টা সাড়ে 5টার সময় অ্যালার্ম দিয়ে। এই যদি মূল্যায়ন সারা বছর পড়ে তো লাভ নেই আসলে, পরীক্ষা ভর্তি হয়ে থাকলেও আছে, মূল্যায়নের দিন আছে। এই তুমি রাস্তা আটকায় দাঁড়াচ্ছো, সবাই যায়, তোমারে সরায় সরায় যাও ওদিকে। কি হয়েছে তোমার? পেটের মধ্যে উঁচু হয়ে রয়েছে কেন? কেন রে, ই মা, বাচ্চা হবে নাকি? হ্যাঁ, গুতা দিস না গরু বাবাজি, তুমি গুতো দিও না গরু, তুমি আমাকে গুতো দিও না। এই গরুটা সারাক্ষণ দেখি এখানে দাঁড়ায় রয়েছে। আবার আমি আর আমার ছেলে যাচ্ছি, তাও ওই একইভাবে। লক্ষ্মী গরু সরে দাঁড়াইছে, সরে দাঁড়া নেই, 5 মিনিট লাগছে সরাইতে। তোমারে বলছি, কই এদিকে এসে বলো, সাহস আছে কি বলো? যে বলতেছো এত, দেখছেন গাইস মার সঙ্গে কিরম ব্যবহার করে, সারাক্ষণ আমাকে এরকম বলে। নিচে পানি কেন এরকম করা কেন? আগেই ঘামায় গেছিস, বাইরে যাওয়ার আগে যে এরকম ঘামায়, কি করবে বাইরে যায়। গেছিলাম ফুলকপি 100 টাকা কেজি, 2টা নিল 80 টাকা। এখন তেলাপিয়া মাছ দিয়া ফুলকপি দিয়া রান্না করবো, অসময়ে ফুলকপি। এখানে এই যে একটা ফুলকপি আর এই যে একটা ফুলকপি, দেখছো বাবা? এই 2টা ফুলকপি কত বলো তো? 80 টাকা। 80 টাকা 2টা ফুলকপি। ওই যে চিন্তা করছি যে খাবো, নিয়ে আসছি। 80 টাকা দিয়ে ফুলকপি তেলাপিয়া দিয়ে ঝোল রান্না করব। কাটি, তারপর আপনাদের সঙ্গে কথা বলছি। সব থেকে সহজ ফুলকপি তরকারি রান্না, বুঝছেন? আমার মতো যারা সহজে রান্না বান্না করতে চান তারা অবশ্যই রেসিপিটি ফলো করবেন। এইভাবে কেটে নেবেন ঝটপট,
তারপর দেখেন কি হতে যাচ্ছে। ডিঙ্কা চিকা ডিং, ডিঙ্কা চিকা ডিং। ওটা কি পাতা? কোনটা পাতা? গোলের মধ্যে হ্যাঁ, পাতাও দেই আমি না, আমি গরু, পাতাও খাই। আমার তরকারি আবার আমার ছেলে মেয়ে আর বর ভালোবাসে। কুচি দেখে এই যে ডাট দেবেন, তরকারিটা কত স্বাদযুক্ত হয়েছে, সুস্বাদু। এই যে আমি ব্যস্ততার কারণে ফুলকপি রান্নাটা দেখাতে পারিনি। ফুলকপি রান্না খুব সহজ। তেলের উপরে 1 চিমটি জিরা ফোড়ন দেবেন। জিরাটা ভাজা ভাজা হলে লবণ, হলুদ, কাঁচামরিচ, শুকনো মরিচের গুঁড়ো সব দিয়ে এই ফুলকপি আলু কষিয়ে নিয়ে পানি দেবেন। পানি টকবক করে ফুটলে ভাজা মাছটা দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে লবণ চেক করে নামিয়ে নেবেন, হয়ে যাবে ফুলকপি। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার সাথে থাকেন। আমার সাথে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকুন। টাটা, বাই বাই। এই যে যেমন এইটাও আমি ফেলবো না। ফুলকপি যদি 80 টাকা হয় তাহলে মোথা আর ইয়ে তো দাম আছে না।